হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2004 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম এ সিরিজ অফ আনফরচুনেট ইভেন্ট। এটি মূলত একটি অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিটি লেমনি সিন্ডিকেট নামক একজন লেখকের একটি উপন্যাস থেকে তৈরি করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে উপন্যাসটি মূলত 13টি বইতে বিভক্ত ছিল, যার মধ্যে দ্য ব্যাড বিগিনিং, দ্য রেপটাইল রুম, দ্য হোয়াইট উইন্ডো এই 3টি বইয়ের কাহিনী দিয়ে এই মুভিটি তৈরি করা হয়েছে। কিন্তু সম্পূর্ণ বই দিয়ে 2017 সালে নেটফ্লিক্সে একটি টিভি সিরিজ রিলিজ করা হয়েছে, যেখানে 3টি সিজনে 13টি বইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে। আজকের মুভিতে আমরা 3 ভাই বোনের গল্প দেখব, যেখানে দুঃখ, বিপদ আর রহস্য তাদের নিত্যসঙ্গী, যারা তাদের বাবা মায়ের মৃত্যুর পর সম্পত্তির জন্য দুষ্ট চক্রান্তের শিকার হয়। তাদের জীবনে আসে এক ভয়ঙ্কর অভিভাবক, যার একমাত্র উদ্দেশ্য তাদের জীবন ধ্বংস করা। সম্পত্তির জন্য সে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। তারা 3 ভাই বোন কি পারবে নিজেদের সম্পত্তি এবং একের পর এক বিপদ মোকাবেলা করতে, নাকি দুর্ভাগ্যই তাদের নিত্যসঙ্গী হয়ে থাকবে? এই সবকিছু দেখবো আজকের মুভিতে। তাহলে চলুন ঘুরে আসি 3 ভাই বোনের দুঃখে কষ্টে ভরা জীবনযাপন থেকে। তো গল্পের শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই। ওই পরিবারে 3 জন ছেলে মেয়ে ছিল। তাদের মধ্যে বড় মেয়েটার নাম হচ্ছে ভায়োলেট। ভায়োলেটের কাছে কিছু স্পেশাল পাওয়ার ছিল। তার দক্ষতা দিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কারে সে বেশ পটু ছিল। সে তার হাতের কাছে যা পেত তা দিয়েই কিছু না কিছু তৈরি করতে পারত। এরপর আমরা ভায়োলেটের ছোট ভাই ক্লাউসকে দেখতে পাই। ক্লাউসের মধ্যেও বিশেষ ক্ষমতা ছিল। সে বই পড়তে ভালোবাসত। সে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে বইয়ের যে কোনো লেখা বা পৃষ্ঠা নাম্বার মনে রাখতে পারত। তাদের ছোট্ট একটা বোন ছিল, যার নাম সানি। সে যে কোনো কিছু চিবিয়ে খেতে পারত, সেটা হোক কাঠের টুকরা কিংবা পাথর। একদিন 3 ভাই বোনের কাছে আমরা একটা লোককে দেখতে পাই। লোকটা তাদেরকে জানায় একটা দুর্ঘটনায় তাদের বাবা মা মারা গিয়েছে। তারা 3 ভাই বোন বাড়িতে পৌঁছালে দেখতে পায় সত্যি সত্যি তাদের বাড়িতে আগুন লেগেছে। তাই সেখানকার সবকিছু পুরো ছাই হয়ে গিয়েছে। সেই সাথে তাদের বাবা মাও আর বেঁচে নেই। লোকটা তাদের পরিবারের পার্সোনাল ব্যাংকার ছিল, তাই সে তাদের 3 জনকে অন্য কোনো অভিভাবকের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য সে ওই 3 জনকে তাদের কাছের এক আত্মীয়র কাছে নিয়ে যায়। বাচ্চারা যখন গাড়ি থেকে নামে তখন তারা একটি খুব সুন্দর বাড়ি দেখতে পায়। ফলে তারা ভাবে তারা এখানে ভালোই থাকবে। কিন্তু গাড়ি থেকে নামার পর তারা জানতে পারে তাদের আত্মীয় এই সুন্দর বাড়িতে নয়, বরং পাশের একটা পরিত্যক্ত বাড়িতে থাকে, যেটা জঙ্গলের মধ্যে অবস্থিত। বাড়িটা দেখতে খুব ভয়ানক। এরপর সেখানে পৌঁছে বাচ্চারা তাদের প্রথম অভিভাবককে দেখতে পায়। লোকটা বাচ্চাদেরকে পছন্দ করতো না, কিন্তু সম্পত্তির লোভে ওই বাচ্চাদের দায়িত্ব নিতে সে রাজি হয়ে যায়, আর সেই ব্যাংকারকে সেখান থেকে বের করে দেয়। এছাড়াও ওই বাড়িতে একটা গোপন রুম ছিল, যেখানে এই অভিভাবক বাচ্চাদের যেতে নিষেধ করে। এই অভিভাবকের নাম ছিল কাউন্ট ওলাফ। ব্যাংকার চলে যাওয়ার পর ওলাফ বাচ্চাদেরকে একটি বড় কাজের লিস্ট ধরিয়ে দেয়, যেখানে ঘর মোছা, থালা বাসন ধোয়া, খাবার রান্না করা সহ বাড়ির যাবতীয় সমস্ত কাজের কথা উল্লেখ ছিল। বাচ্চারাও সেসব কাজ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সেখানে ওলাফের কিছু বন্ধুরা এসে হাজির হয়, আর তখনই আমরা জানতে পারি ওলাফ একজন ড্রামা মাস্টার ছিল, আর তার বন্ধুরা ড্রামা প্র্যাকটিসের জন্য সেখানে এসেছে। এছাড়াও ওলাফের সেই বন্ধুদের দেখতে তার মতোই ভয়ানক ছিল। তো এরপর ওলাফ বাচ্চাদেরকে রাত 8টার আগে ডিনার তৈরি করার নির্দেশ দিয়ে ড্রামা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার ড্রামা এতটাই বোরিং ছিল যে প্র্যাকটিসের সময় তার বন্ধুরাই ঘুমিয়ে পড়েছে। এদিকে বাচ্চারা রান্নাঘরে কিছু ইঁদুর এবং মৃত পোকামাকড় ছাড়া আর কিছুই খুঁজে পায় না। ফলে তারা ডিনারের জন্য কি রান্না করবে সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা অনেক কষ্ট করে কিছু পাস্তা জোগাড় করে সেগুলো রান্না করে, কিন্তু তারা এত পরিশ্রম করার সত্ত্বেও ওলাফ তাদেরকে বকাবকি করতে শুরু করে। এক পর্যায়ে সে ক্লাউসকে একটি চট দিয়ে বসে। এছাড়াও ঠিকঠাকভাবে কোনো কাজ না করার অপরাধে বাচ্চাদেরকে শাস্তি দেওয়ার কথা বলে, কিন্তু অলরেডি বাচ্চাদের সাথে অনেক খারাপ ঘটনা ঘটে গেছে। এমনকি তারা তাদের বাবা মাকেও হারিয়ে ফেলেছে। তাই ভায়োলেট তাদের ভাই বোনকে বোঝানোর চেষ্টা করে তারা যেখানে আছে সেটাই তাদের আশ্রয়স্থান, তাই তাদের সবকিছু মেনে নিতেই হবে। এখন ভাই বোনদের মন ভালো করার জন্য ভায়োলেট একটা জিনিস তৈরি করে। সে একটা পর্দার ওপর আলো ফেলে একটা স্ক্রিনের মতো তৈরি করে, আর আলোর সামনে তাদের বাবা মায়ের একটি ছবি রেখে দেয়, যার কারণে ছবির দুটো পর্দায় বড় বড় দেখাতে শুরু করে। তারা এটা ভেবে আনন্দিত হয় যে তাদের বাবা মা তাদের সাথেই আছে। পরের দিন কাউন্ট ওলাফ কোর্টে যায়। সেখানে প্রমাণ করে দেয় যে সে বাচ্চাদের বৈধ অভিভাবক, আর এভাবেই বৈধ অভিভাবক হওয়ার ফলে ওলাফ বাচ্চাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে তাদের মৃত্যুর পর সকল সম্পত্তি সে পেতে পারে।
আর তাই যাওয়ার সময় সে বাচ্চাদেরকে গাড়ির মধ্যে বন্দি করে দেয় আর গাড়িটাকে একটা রেল লাইনের উপরে রেখে দেয়। পরে যখন বাচ্চারা ওলাফের প্ল্যান সম্পর্কে জানতে পারে তখন তারা দ্রুত ওই ব্যাংকারকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই ব্যাংকারের আশেপাশে ট্রেন চলার শব্দ হওয়ার কারণে সে বাচ্চাদের কথা ঠিকমতো বুঝতে পারে না। এদিকে ট্রেনও আসতে শুরু করেছে, ফলে ভায়োলেট তখন নিজেই কিছু করার সিদ্ধান্ত নেয়। সে গাড়িতে পাওয়া কিছু সরঞ্জাম দিয়ে এমন একটা জিনিস বানায় যেটার সাহায্যে রেল লাইনের পাশে থাকা একটি হাতল পর্যন্ত পৌঁছাতে পারবে, আর ওই হাতলের সাহায্যে ট্রেনের লাইন পরিবর্তন করে দিতে পারবে। এবং শেষ পর্যন্ত তারা 3 ভাই বোন মিলে কোনো মতে হাতল চেপে ট্রেনটাকে অন্য লাইনে নিয়ে যেতে সফল হয়। এরই মধ্যে সেখানে ওই ব্যাংকার এসে উপস্থিত হয়। তখন সে বাচ্চাদেরকে গাড়ির মধ্যে দেখে এটা ভেবে অবাক হয় যে ওলাফ এই ছোট্ট বাচ্চাদের গাড়ি চালানোর অনুমতি কিভাবে দিয়েছে, ফলে সে খুব রেগে যায়। তখন বাচ্চারা তাকে বোঝানোর চেষ্টা করে যে ওলাফ তাদের মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে বাচ্চাদের কথা ঠিকমতো বুঝতে পারে না। তবুও সে বাচ্চাদের ওলাফের কাছ থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদেরকে অন্য একটা অভিভাবকের কাছে নিয়ে যায়। এরপর আমরা বাচ্চাদের দ্বিতীয় অভিভাবককে দেখতে পাই। সে একজন ডাক্তার ছিল, সেই সাথে সে প্রাণীদেরকেও খুব ভালোবাসতো, তাই তার ঘর ভর্তি সাপ ছিল। লোকটা বাচ্চাদেরকে গল্প বলতে শুরু করে যে সে কিভাবে এই প্রাণীদেরকে সংগ্রহ করেছে। সেই সাথে সে বাচ্চাদেরকে ধুমুকো সাপ আর 3 চোখওয়ালা ব্যাঙ দেখায়। এছাড়াও সে বাচ্চাদেরকে একটা ব্ল্যাক পাইথন দেখায় আর বলে এটা পৃথিবীর সবচাইতে বন্ধুসুলভ প্রাণী, এটা কখনো কোনো মানুষের ক্ষতি করে না। রাতে ওই অভিভাবক বাচ্চাদের গান গেয়ে শোনায়, ফলে বাচ্চারা তাদের দ্বিতীয় অভিভাবকের সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। পরের দিন সকালবেলা বাচ্চারা ওই অভিভাবকের সাথে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে একজন লোক এসে উপস্থিত হয়। লোকটা নিজেকে ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে দাবি করে, কিন্তু তাকে দেখে বাচ্চারা বুঝতে পারে এই লোকটা অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশে আসা কাউন্ট ওলাফ। সে আসলে বাচ্চাদেরকে মারার উদ্দেশ্যে এখানে এসেছে। ডাক্তার সেখানে চলে আসলে বাচ্চারা তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা কাউন্ট ওলাফ, যে কিনা একবার তাদের হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু ডাক্তার বাচ্চাদের ইশারা কিছুই বুঝতে পারে না। তখন বাচ্চারা একটি বুদ্ধি খাটায়, তারা একটি সাপের গায়ে কাউন্ট ওলাফের আসল সত্য লিখে পাঠায়। ফলে ডাক্তার বুঝে যায় ওই লোকটা ছদ্মবেশে এসেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরে বাচ্চারা ডাক্তারকে খুঁজতে গিয়ে দেখে তাদের ওই অভিভাবক আর পৃথিবীতে বেঁচে নেই। তখন তারা বুঝতে পারে এই কাজ কে করেছে, কিন্তু পুলিশ তখনও এ ব্যাপারে কিছুই জানতো না। তারা যখন তদন্ত করছিল তখন অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশে থাকা কাউন্ট ওলাফ বলে ডাক্তারের মৃত্যু ওই পোষা পাইথনের কারণেই হয়েছে। যেহেতু বাচ্চারা সত্যিটা জানতো তাই তারা ওই কথার বিরোধিতা করে। এদিকে পুলিশ আর ব্যাংকার তাদের কথা বিশ্বাস করে না, যেহেতু সবাই জানে ব্ল্যাক পাইথন একটি বিষধর সাপ, তাই হয়তো এটা ডাক্তারকে মেরে ফেলেছে। তারা যখন এসব নিয়ে আলোচনা করছিল তখন ছোট্ট বাচ্চা সানি সেই পাইথনের দিকে এগিয়ে যায়, যা দেখে সেখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। তারা দেখতে পায় ব্ল্যাক পাইথন সানির কোনো ক্ষতি করছে না, বরং সাপটা তার সাথে খেলা করছে। ফলে তখন পুলিশ আর ব্যাংকার বুঝে যায় ডাক্তারের মৃত্যুর পিছনে ওই অ্যাসিস্ট্যান্টই দায়ী, আর সে হলো কাউন্ট ওলাফ। তারা এখানে বুঝতে একটু দেরি করে ফেলেছিল। তারা ওলাফকে ধরার আগেই সে সেখান থেকে পালিয়ে গিয়েছে। এখন যেহেতু বাচ্চাদের দ্বিতীয় অভিভাবকও মারা গিয়েছে, তাই ব্যাংকার তাদেরকে তৃতীয় অভিভাবকের কাছে নিয়ে যায়। এই অভিভাবকটা একজন মহিলা, আর সে এমন একটা বাড়িতে বাস করত যেটা সম্পূর্ণ পানির উপর অবস্থিত। মহিলাটা বাচ্চাদের ভিতরে নিয়ে আসার পর বিভিন্নভাবে তাদের সাবধান করতে শুরু করে আর ঘরের কোনো জিনিসের কাছে যেতে নিষেধ করে, যেন বাচ্চারা সেগুলো থেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন মহিলাটা বাচ্চাদেরকে ফ্রিজের কাছে যেতে নিষেধ করে, যেন ফ্রিজটা তাদের গায়ের উপর পড়ে তারা আহত না হয়। এমনকি অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে সে বাচ্চাদেরকে দরজার হাতলেও হাত দিতে নিষেধ করে, কারণ সেটা ভেঙে গেলেও বাচ্চারা হাতে ব্যথা পেতে পারে। মহিলাটা নিজেও এসব ভেবে সারাক্ষণ আতঙ্কিত থাকতো। সে ভাবতো একদিন হয়তোবা এমন কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণেই তার মৃত্যু হবে, আর এই ভয়ের কারণে সে কখনো বাড়ির বাইরেও যেত না। তার কথাবার্তা শুনে মনে হয় সে যেন আগে থেকেই জানে তার মৃত্যু কিভাবে হবে। তখন ভায়োলেট তাকে জিজ্ঞেস করে তার বাবা মায়ের মৃত্যু কিভাবে হয়েছে, সে বিষয়ে সে কিছু জানে কিনা, কিন্তু ওই মহিলা ভায়োলেটের প্রশ্নের কোনো সোজা উত্তর দেয় না। এরপর মহিলাটি একটি ছবির অ্যালবাম বের করে বাচ্চাদেরকে দেখায়। সেখানে এই মহিলার ছবি দেখে বাচ্চারা বুঝতে পারে একসময় মহিলাটা অনেক সাহসী ছিল। সেই সাথে তারা সেখানে একটি গ্রুপ ফটো দেখতে পায়। সেই ছবিতে এই মহিলার সাথে ভায়োলেটের বাবা মা আর কাউন্ট ওলাফও উপস্থিত ছিল। ফলে বাচ্চারা এটা দেখে অবাক হয়ে যায়, আর সে জিজ্ঞেস করে সে তাদের বাবা মাকে কিভাবে চিনে। কিন্তু তখনই মহিলাটা তাড়াহুড়া করে ওই অ্যালবামটি বন্ধ করে দেয় আর বাচ্চাদেরকে এ ব্যাপারে কিছুই বলে না। এরপর মহিলাটা বাচ্চাদেরকে একটা রুমে নিয়ে যায়, যেখানে একটা বিশাল আকৃতির কাচের জানালা ছিল, আর জানালা দিয়ে বিশাল সমুদ্র দেখা যেত। মহিলাটা বাচ্চাদেরকে জানায় কিভাবে এই সমুদ্রে তার হাজবেন্ডের মৃত্যু হয়েছিল।
আর কিছু সামুদ্রিক জোক এসে কিভাবে তার হাজবেন্ডকে খেয়ে ফেলেছিল। সেই সামুদ্রিক জোকগুলো মানুষের ঘ্রাণও অনুভব করতে পারে। যাই হোক, পরের দিন সকালে মহিলাটা বাচ্চাদেরকে নিয়ে বাজার করতে যায়। তখন ক্যাপ্টেন নামের একজন লোক মহিলাটাকে নিজের কথার ফাঁদে ফেলতে শুরু করে। ফলে বাচ্চারা বুঝে যায় লোকটা আসলে কাউন্ট ওলাফ। তাই তারা ওই মহিলাটাকে বোঝানোর চেষ্টা করে যে ওলাফ আগেও তাদের এক অভিভাবককে মেরে ফেলেছে, আর এবারও সে হয়তো এই উদ্দেশ্যে এখানে এসেছে। কিন্তু মহিলাটি ওলাফের কথায় এতটাই ডুবে গিয়েছিল যে সে বাচ্চাদের কথা বিশ্বাস করে না। ফলে বাচ্চারা নিষেধ করার সত্ত্বেও সে ওলাফকে তার বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর যখন বাচ্চারা তাদের ওই অভিভাবককে খোঁজার চেষ্টা করে, তখন তারা ওই কাঁচের জানালাটা ভাঙা অবস্থায় দেখতে পায়। আর সেই সাথে তারা একটা সুইসাইড নোটও দেখতে পায়, যেটা তাদের অভিভাবক লিখেছিল। সেখানে ভায়োলেট আর ক্লাউস লক্ষ্য করে ওই লেখাটাতে অনেকগুলো গ্রামাটিক্যাল ভুল ছিল। ফলে তাদের সন্দেহ হয়, কেননা ওই মহিলা কথা বলার সময় কখনো এমন ভুল করতো না। আমরা জানি ক্লাউসের বই সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল, তাই সে বিষয়টা বুঝতে পারে। সে ভায়োলেটকে বলে যখন কেউ এমন গ্রামাটিক্যাল ভুল করে, এর মানে হলো সেই ব্যক্তি তাদের কিছু বলার চেষ্টা করছে। ফলে বাচ্চারা বুঝে যায় মহিলাটি তাদের কিছু বলতে চেয়েছে। আর তখনই তারা ওই চিঠিতে একটা গুহার নাম দেখতে পায়। তারা বুঝতে পারে তাদের সেই অভিভাবক সুইসাইড করেনি, বরং সে গুহার মধ্যে লুকিয়ে আছে। তারা যখন এসব ব্যাপার নিয়ে ভাবছিল, ঠিক তখনই সেখানে একটা বড় ঝড় শুরু হয়ে যায়। আর ঝড়ের ফলে ঘরের সকল জিনিসপত্র এদিকে সেদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, যেমনটা মহিলা বাচ্চাদেরকে আগেই সতর্ক করেছিল। এছাড়া ঝড়ের কারণে গ্যাসের ট্যাঙ্কও লিক হয়ে যায়, যার কারণে দরজার হাতলটা ভেঙে যেতে শুরু করে। বাচ্চারা এখানে এসবের হাত থেকে বাঁচতে ফ্লোরে শুয়ে পড়ে। এরপর ঝড় থেমে যাওয়ার পর তারা নিজেদেরকে নিরাপদ দেখতে পেলেও ততক্ষণে তাদের ঘরটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তারা সেই অংশের উপর ছিল যেটা একটা মাত্র খুঁটির উপর কোনো রকম দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে তারা বুদ্ধি খাটিয়ে কোনো রকমে বাড়ির অপর অংশে পৌঁছাতে সফল হয়। তারপর তারা একটি নৌকায় চড়ে সেই গুহার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে তাদের ওই অভিভাবক ছিল। বাচ্চারা ওই গুহায় পৌঁছে তাদের অভিভাবককে ডাকতে শুরু করে। এক পর্যায়ে মহিলাটা বাইরে বের হয়ে আসলে বাচ্চারা তার কাছ থেকে জানতে চায় সেদিন তার সাথে কি হয়েছিল। তখন মহিলাটা জানায় ওলাফ তাকে দিয়ে জোর করে ওই সুইসাইড নোটটা লিখিয়েছে। এরপর বাচ্চারা মহিলাটিকে তাদের সাথে ফিরে যেতে বলে। মহিলাটা প্রথমে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পর সে আবার রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে নৌকায় চড়ে রওনা হয়। এদিকে যাওয়ার পথে মাঝ সমুদ্রে কিছু জোক তাদের নৌকায় আক্রমণ করে। তখন তারা সামনের দিকে একটা নৌকা আসতে দেখে সেই নৌকার কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই নৌকায় আর কেউই নয়, বরং কাউন্ট ওলাফ ছিল। ওলাফ সেখানে পৌঁছে বাচ্চাদেরকে তার নৌকায় উঠিয়ে নেয় আর ওই মহিলাটাকে সেই নৌকাতে রেখে দেয়। ফলে বাচ্চাদের সেই অভিভাবকটাও সেখানেই মারা যায়। ঠিক তখনই সেখানে ওই ব্যাংকার আর পুলিশ এসে উপস্থিত হলে বাচ্চারা তাদেরকে সব সত্যিটা জানানোর চেষ্টা করে, যে কিভাবে ওলাফ একে একে তাদের সকল অভিভাবককে মেরে ফেলেছে। আগেরবারের মতো এবারও ব্যাংকার আর পুলিশ তাদের কথা বিশ্বাস করে না, কেননা তাদের মনে হচ্ছিল বাচ্চাগুলো মরতে বসেছিল আর ওলাফই তাদের নৌকায় করে বাঁচিয়ে নিয়ে এসেছে। তাই ব্যাংকার বাচ্চাদের আবারও ওলাফের কাছে ফিরিয়ে দেয়। ঠিক তখনই ওলাফ তাদের সবাইকে তার একটি ড্রামা শো দেখার জন্য আসতে বলে। তখন বাচ্চারা বুঝতে পারে না ওলাফ আসলে কি করতে চাচ্ছে, কিন্তু পরবর্তীতে ক্লাউস একটা বই পড়ে জানতে পারে ওলাফ আসলে ড্রামার বাহানায় ভায়োলেটকে বিয়ে করতে চাচ্ছে, কারণ ভায়োলেটকে বিয়ে করে নিলে সকল সম্পত্তির মালিক ওলাফ হয়ে যাবে। আর তখন ওলাফ এসে ভায়োলেটকে বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে ভায়োলেট তাকে স্পষ্টভাবে না বলে দেয়। সেই সাথে ভায়োলেট বলে সে তার ড্রামায় কখনোই সফল হবে না, কারণ কোনো লিগাল উকিল ছাড়া এই বিয়েকে বিয়ে বলে মানা হবে না। একথার উত্তরে ওলাফ জানায় সে এর প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছে, আর বিয়ের লিগাল উকিল হিসাবে সে তার এক প্রতিবেশীকে ডেকে এনেছে যেন তাদের বিয়েটা আইনিভাবে হয়। আর সবাই এটাকে ড্রামা ভাবার কারণে আসল সত্যটা বুঝতে পারে না, কিন্তু তার সত্ত্বেও ভায়োলেট ওলাফকে বিয়ে করতে রাজি হয় না। আর তখনই আমরা দেখতে পাই ওলাফ আগে থেকেই তাদের ছোট বোন সানিকে একটা উঁচু স্থানে বেঁধে রেখেছে। আর এখন ওলাফ বাচ্চাদেরকে ভয় দেখাতে শুরু করে। সে বলে যদি ভায়োলেট বিয়েতে রাজি না হয় তাহলে সে তাদের বোনকে উঁচু স্থান থেকে ফেলে দিয়ে মেরে ফেলবে। ফলে আর কোনো উপায় না থাকায় ভায়োলেটকে ওলাফের ড্রামাতে অংশগ্রহণ করতে হয়। এদিকে ওলাফের ড্রামা শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ক্লাউস তখনও হার মানেনি, তাই ক্লাউস সানিকে বাঁচানোর জন্য দড়ির সাহায্যে উপরে উঠতে শুরু করে। এদিকে ড্রামাতে তখন বিয়ের দৃশ্য চলছিল, আর কেউ বুঝতে পারছিল না যে এটা কোনো ড্রামা নয়, বরং ওলাফ কৌশলে সত্যি সত্যি ভায়োলেটকে বিয়ে করতে চলেছে। অন্যদিকে ক্লাউস সানিকে বাঁচাতে একটি গোপন রুমে পৌঁছায়, যেখানে গল্পের শুরুতে ওলাফ তাদেরকে যেতে নিষেধ করেছিল। এখানে আমরা ক্লাউসের হাতে থাকে একটি কাগজ দেখতে পাই, যে কাগজে একটা চোখের ছবি আঁকা ছিল, আর এটা সে তাদের ওই মহিলা অভিভাবকের ঘর থেকে পেয়েছিল। সে কাগজে আঁকা চোখের মতো একটা চোখ ওলাফের সেই ঘরের জানালাতেও আছে। ক্লাউস তখন জানালার কাছে গিয়ে দেখতে পায় কাচের ভেতর দিয়ে তাদের পুড়ে যাওয়া ঘরটি দেখা যাচ্ছে। ক্লাউস তখন বুঝে যায় সূর্যের আলোর সাহায্যে ওলাফ তাদের ঘরটি পুড়িয়ে ফেলেছে, যার ফলে তার বাবা মাও সেখানেই মরে গিয়েছে। এটা বুঝতে পেরে ক্লাউস অনেক কষ্ট পায়। যাই হোক, ক্লাউস তখন অনেক চেষ্টার পর সানিকে উদ্ধার করে।
এদিকে ড্রামাও তখন শেষ পর্যায়ে ছিল, অর্থাৎ ভায়োলেট ম্যারেজ সার্টিফিকেটে সাইন করতে চলেছে। সাইন করার পর ওলাফ ম্যারেজ সার্টিফিকেটটি হাতে নিয়ে বলে এর আগের অভিভাবকদের সে মেরে ফেলেছে আর সে বাচ্চাদেরকেও হত্যা করতে চেয়েছিল। আর ভায়োলেট এখন তার বৈধ স্ত্রী হয়ে যাওয়ায় কেউ তার কাছ থেকে কোনো সম্পত্তি কেড়ে নিতে পারবে না। উপর থেকে ক্লাউস এসব দেখে তার মনে পড়ে যায় সে তো সূর্যের আলোর সাহায্যে জানালায় থাকা ওই চোখ দিয়ে ম্যারেজ সার্টিফিকেটটি পুড়িয়ে ফেলতে পারে। এরপর সে চোখটিকে ঘুরিয়ে তার দিকে রাখে আর সূর্যের আলোর সাহায্যে তার হাতে থাকা ম্যারেজ সার্টিফিকেটটি পুড়িয়ে দেয়। আর সাথে সাথে ভায়োলেটের সাথে ওলাফের বিয়ের সমস্ত প্রমাণও মুছে যায়। তখন সেখানে উপস্থিত সকলে ওলাফকে মারতে উঠে আসে আর পরবর্তীতে তাকে পুলিশে দেওয়া হয়। কিন্তু এখানে আইনি সাজা হওয়ার আগে ওলাফকে ঠিক সেই সকল শাস্তি দেওয়া হয় যে সকল বিপদে ওলাফ ওই বাচ্চাদেরকে ফেলেছিল। অর্থাৎ এখানে ওলাফকে গাড়িতে বন্দি করে রেল লাইনের উপর ছেড়ে দেওয়া হয়। এরপর তাকে জোকেবর্তী সমুদ্রের মাঝখানে নৌকায় ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ সে এখানে তার উপযুক্ত শাস্তি পায়। অন্যদিকে আমরা সেই বাচ্চাদেরকে ব্যাংকারের সাথে দেখতে পাই। এই বাচ্চাগুলোর দায়িত্ব নেওয়ার মতো এখন আর কোনো অভিভাবক অবশিষ্ট নেই, তাই ব্যাংকার বাচ্চাদেরকে তাদের আগের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে পুরা ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই ছিল না। তখন তারা পুড়ে যাওয়ার আগের বাড়িটির কথা মনে করে, যেটা কিনা দেখতে অনেক সুন্দর ছিল। এরপর ক্লাউস একটা চিঠি খুঁজে পায়, যেটা তাদের মা বাবা তাদের মৃত্যুর উদ্দেশ্যে লিখে রেখে গিয়েছিল। তবে চিঠিতে কি লেখা ছিল সে ব্যাপারে আমাদের কিছুই জানানো হয় না। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। যাই হোক, ভিডিও ছাড়তে আমার অনেক লম্বা একটি গ্যাপ হয়ে গিয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটু প্রবলেম ছিল। সামনে থেকে দ্রুত ভিডিও দিব ইনশাআল্লাহ। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের মতামতটা জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।